এভাবেই রাস্তায় মাছ মেরে প্রতিবাদ করছে চট্টগ্রাম নগরীর রানী রাসমণি ইলিশ ঘাটের জেলেরা। বাপ দাদার আমল থেকে যে ঘাটের জেলেরা শান্তিতে ব্যবসা করে আসছিলেন, সেখানে এখন চলছে প্রকাশ্য অস্ত্রের রাজত্ব। চাঁদা না দিতে চাইলে চালানো হচ্ছে দেশীয় অস্ত্র দিয়ে হামলা। ঘাটে অবৈধ ঘাস কালেকশনের নামে জেলেদের নৌকা, জাল, রশি, এমনকি তেলের উপরও বসানো হয়েছে জুলুমের চাঁদা। রাত দিন আমরা আতঙ্কের মধ্যে আইয়ে পোলাপানে ঝামেলা করে, এইটা দাও সেইটা দাও, দোকান করতে পারি না, কিছু করতে পারি না, এরা আমাকে উপর টর্চারিং করে। এই জুলুম থেকে বাদ যাচ্ছে না রাস্তার পাশে বসা অতি সাধারণ মানুষও। পানি ফিল্টার, ঝালমুড়ি কিংবা ফুটপাতের বাদাম বিক্রেতাদের উপরও চলছে চাঁদাবাজি। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। পুরো ঘাট জুড়ে এখন শুধুই আতঙ্ক আর বেঁচে থাকার আকুতি। ব্যাংকের চাঁদা বসাইতেছে, পানি দোকানদারের চাঁদা বসাইতেছে, পানি ফিল্টারের চাঁদা বসাইতেছে, সব রংচে যাবে তাদের উপর চাঁদা বসাইতেছে। জালমুড়ি বিক্রি করে যারা, বাদাম বিক্রি করে যারা, তাদের উপর চাঁদা বসাইতেছে। তাদের জ্বালা আমরা পুরো অসুস্থ হয়ে গেছি। আমরা 1 টাকা বিক্রি করলে তারা 5 টাকা নিয়ে চলে যায়। অনেকেই মামলা হামলার ভয় বলতে না চাইলেও কয়েকজন জেলে ক্যামেরার সামনেই বলল, বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় স্থানীয় নেতারাই মূলত এই চাঁদাবাজির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। ঘাটের মানুষ এখন বুক চাপড়ে বলছেন, এর চেয়ে শেখ হাসিনার আমলই অনেক ভালো ছিল। অন্তত এভাবে জানমালের ওপর প্রকাশ্য ডাকাতি হতো না। বিএনপির কিছু নেতা এটা চাঁদাবাজি করতেছে। আজকে 1 বছর আমাদেরকে আশ্বাস দিয়ে কোনো কাজ করে চাঁদাবাজি চলতেছে, ঘরে চাঁদাবাজি চলতেছে। আমার বাপদাদা 14 গোষ্ঠীর এটা রাসমণি ঘাট, আমরা কোনোদিন আমাদের বাপ মারা কোনোদিন এই চাঁদাবাজি দেয় না। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।